বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমি আপনাদের এক্সেলের সুপার 4টে ট্রিক শেয়ার করব, যে ট্রিকটা শিখে নেওয়ার পরে আপনাদের দৈনন্দিন জীবনে কাজ করতে অনেক সুবিধা হবে। মানে আপনারা কাজটা খুব দ্রুত আর স্মার্টলি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এক এক করে সবকটা ট্রিক দেখে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথমে আমার এই এক্সেল শিটটার ওপরে একটা টেবিল রেডি করা রয়েছে। আর আমরা যখন এই টেবিলটাকে কপি করে পাশে নিয়ে যেতে চাইবো, তখন আমরা সাধারণত কি করি, এই পুরো টেবিলটাকে এরমভাবে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল সি মেরে যেখানে আমরা পেস্ট করতে চাইছি সেখানে গিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল ভি করি। তাতে কি হয়, অনেকটা টাইম চলে যায়। কিন্তু আমরা যদি ওইরকম না করে পুরো টেবিলটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল টিপে এইখানে কারসারটা নিয়ে গেলে দেখতে পাবেন একটা প্লাস মতো আইকন আসবে, মানে কারসারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এরমভাবে টেনে নিয়ে এসে যেখানে আমরা পেস্ট করতে চাইছি সেখানে ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিক এটা পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এটাতে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে আর তাড়াতাড়ি আমরা কপি পেস্টটা করতে পারবো। এরপরে সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, বন্ধুরা, আমার যে টেবিলটা এখানে রেডি করা রয়েছে, এই টেবিলটার মধ্যে আমরা কি জানি আমাদের এখানে কি ফর্মুলা ইউজ করা রয়েছে, সেটাই আমরা আজকে দেখে নেব। যে আমাদের কোনো যদি ফাইল থাকে আর সেখানে যদি কি ফর্মুলা ইউজ করেছি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা বার করতে পারবো। শুধু আপনার ফাইল কারণ আপনি যদি অন্য কোনো জায়গা থেকে আপনারা ফাইল নিয়ে আসেন, সেটা যখন আপনার কম্পিউটার ওপেন করবেন আর সেখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা জানতে গেলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্যারেট কি যেটা রয়েছে সেটা কি একসাথে প্রেস করলে আমাদের কিন্তু দেখুন কি কি ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছে। মানে দেখুন এই অ্যামাউন্টটা টোটাল করার জন্য আমি সাম ফর্মুলা ইউজ করেছি। তো দেখুন এখানে সাম ফর্মুলা যে ইউজ করা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে। সেরকমই অন্য কোনো ফাইলে আপনি যখন কন্ট্রোল আর ক্যারেট কিটা প্রেস করবেন তখন কিন্তু আপনাদের কী কী ফর্মুলা এখানে ইউজ হয়েছে সবটা দেখিয়ে দেবে। আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসতে চাইলে তো আমাদের আবার একইভাবে কন্ট্রোল আর ক্যারেট কিটা প্রেস করলে আবার একই জায়গায় আমরা ফিরে আসতে পারবো। এরপরে বন্ধুরা, 3 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখতেই পাচ্ছেন এখানে একটা মার্কশিট আমাদের রেডি করা রয়েছে। তো এই মার্কশিটে কিছু নেম আছে আর এখানে ইংলিশ আছে, ম্যাথ আছে। তো এই টোটাল অ্যামাউন্টটাকে যদি আমরা একসাথে যোগ করতে চাই তো কিভাবে করব। তো কি শর্টকাটে করতে গেলে আমাদের কি করতে হবে, পুরো ঘরটাকে সিলেক্ট করে নেব। পুরো ঘরটাকে সিলেক্ট করে নেওয়ার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আবার এখানে ডিফাইন নেমে যাব। ডিফাইন নেমে আসার পরে এখানে একটা নাম দিতে হবে। এখানে একটা নাম দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আবার যে পরে যে ম্যাথ সেকশানটা রয়েছে তো এটাকেও আমি পুরো ঘরটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আবার আমি এটাকে রাইট ক্লিক করে ডিফাইন নেমে যাব। ডিফাইন নেমে যাওয়ার পর এখানে আবার আমি একটা নাম দিয়ে দেবো। নাম দিয়ে আবার আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এবারে আমরা টোটালটা করতে গেলে এখানে ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলার জন্য আমাকে এখানে ইজুকাল টু দিতে হবে। ইজুকালটুকে কল করার পর এখানে সাম ফর্মুলা আমি ইউজ করব। সাম ফর্মুলা ইউজ করার জন্য আমি সামটা লিখে এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে আমি যেটা নাম দিয়েছিলাম ইংলিশ, তো ইংলিশটা আমি এখানে লিখব। ইএনজি দিয়ে দিলাম। ইএনজি দেওয়ার পরে এখানে আবার ডবল ইনভাইটেড কমা দিলাম। ডবল ইনভাইটেড কমা দেওয়ার পর আমি এখানে যে ম্যাথের সেকশানটা রয়েছে এখানে লিখলাম ম্যাথ। এখানে ম্যাথ চলে এসছে। তো ম্যাথটা আমি এখানে ক্লিক করার পর এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এন্টার জি মারবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমার টোটাল এই যে টোটালটা আমাকে কিন্তু দেখিয়ে দিল 802। আর আমরা যদি টোটালটা করতে যেতাম তো আমরা নর্মালি কীভাবে করতাম, পুরো যে সেকশানটা রয়েছে পুরোটাকে আমরা সিলেক্ট করতাম, তারপর অটোসাম করতাম। আবার এই যে সেকশানটা রয়েছে এটাকেও সিলেক্ট করতাম, অটোসাম করতাম। তারপর এখানে আবার ইজুকাল টু দিতাম। ইজুকাল টু দিয়ে এখানে সাম লিখতাম। সাম লেখার পরে এইটাকে সিলেক্ট করতাম, তারপর ডবল ইনভাইটেড কমা দিতাম, আবার এটাকে সিলেক্ট করতাম, আবার ব্র্যাকেটটা ক্লোজ করতাম, তারপর এন্টার মারতাম। তো এইভাবে করতাম, একটু টাইম চলে যেত। আর আমি যেভাবে দেখালাম এইটা করলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে আর তাড়াতাড়ি করতে পারবেন। এরপরে বন্ধুরা, 4 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক। এটা কিন্তু সবার জেনে রাখা উচিত। আমার এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন যেটা এই মুহূর্তে ওপেন করা রয়েছে, এই ফাইলটা যদি আমি প্রিন্ট করে রাখি, ধরুন অফিসের অনেক কাজের জন্য আমাদের কিন্তু অনেক ফাইল প্রিন্ট করে রাখা থাকে, কিন্তু পরবর্তীকালে ওই ফাইলটাকে যদি এডিট করতে হয় আমার কম্পিউটারে কোথায় রয়েছে সেটা কিন্তু আমি খুঁজে পাই না। তো আমাদের যদি কম্পিউটারে অনেক ফাইল থাকে তো আমরা কিভাবে খুঁজে বার করব। তো বন্ধুরা, আমরা যখন এটা প্রিন্ট করছি তো এটা প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আমি যদি লোকেশানটা মানে পাথটাও যদি এখানে প্রিন্ট করে রাখি একসাথে, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে কম্পিউটার থেকে খুঁজতে কিন্তু খুব সুবিধা হবে। তো সেটা কিভাবে বার করব, তো এইখানে আমি প্রথমে ইজুকাল টু দেবো। ইজুকাল টু দেওয়ার পর এখানে লিখব সেল।
সেল লিখে যেই এখানে ডবল ক্লিক করব তো এখানে অনেক অপশান চলে আসবে। তো এখান থেকে আমি দেব ফাইল নেম, ফাইল নেমে ডবল ক্লিক করব। এখানে দেখছেন ডবল ইনভার্টেড কমার মধ্যে ফাইল নেমটা চলে এসছে। এবার আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে যেই এন্টার মারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফাইলটা কোথায় রয়েছে তো দেখিয়ে দিচ্ছে, ডি ড্রাইভ বুক 1 এক্সেল ফাইল, আর কোন সিটে রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই অবস্থায় যদি আমি এটা প্রিন্ট করে রাখি তাহলে পরবর্তীকালে কিন্তু আমাদের খুঁজতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা আশা করি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।